ওই যে একটা ম্যাথ দিব, কিন্তু আপনার এই যে বেসিকটা জানা থাকা লাগবে আসলে আগে থেকে। আচ্ছা, আমি স্ক্রিনশট দিই। দেখা যায় না। আচ্ছা, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, আমরা তো প্রথমে যে জার্নাল করছিলাম মনে আছে তো? আচ্ছা, এখন জার্নালের আপনার যে এন্ট্রি গুলা থাকে, আরো কিছু এন্ট্রি দিব যেগুলারে আমরা অ্যাডজাস্ট করতে হইব, অ্যাডজাস্ট করি আবার লিখতে হইব। আর অ্যাডজাস্ট এন্ট্রিজ গুলো আমরা একটা স্পেসিফিক ডেটে হইব। যেমন এই যে, যেমন এই কোয়েশ্চনটা দেখেন, কোয়েশ্চনে লেখা আছে প্লিজ জার্নালাইজ দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্টস অফ এই কোম্পানির এট 30 এপ্রিল। এখন আমরা যে এন্ট্রি গুলা করবো সবগুলা এন্ট্রি 30 এপ্রিলেই হইব। মানে কোয়েশ্চনে আপনার কইয়া দিব কোন এন্ট্রি। এই যে এর এক নাম্বারটা 30 এপ্রিল, দুই নাম্বারটা সবগুলা সেম ডেট। এরপরে কইছে কিতা, এন্ড পোস্ট দেম টু দ্য লেডজার। লেডজার বুঝছিলেন নি আপনারা? লেডজার বুঝছেন না? তখন প্রথম থেকে দিব। লেডজার ওই যে ম্যাডামে মনে হয় সামান্য পড়াইছিল লেডজার। আচ্ছা, এই যে জেড লেডজার, এই যে আমরা তো এই যে জার্নাল করছি ধরেন, এটা তো আর পারেন, এটা আর এক্সপ্লেন করলাম না। তো এই যে ক্যাশ, ক্যাশের লাগি আমরা এখানে যতটা লেনদেন আছে, মানে যতটা অ্যাকাউন্টস আছে সবগুলা অ্যাকাউন্টস আলাদা আলাদা আমরা লেডজারে কনভার্ট করব। যেমন ক্যাশের লাগে একটা লেডজার হইব, এরপরে ওনার্স ক্যাপিটালের লাগে একটা লেডজার হইব, এরপর আপনার রেন্ট এক্সপেন্সের লাগে আলাদা, এরপর ইকুইপমেন্টের লাগে আলাদা। তো দেখেন আমি পয়লা ক্যাশের লেডজার বানাই। তো লেডজার আমরা সাধারণত এরকম বানাই। প্রথমে হ্যাঁ, এটা এরকম। আচ্ছা, তো লেডজার, জেনারেল লেডজার লেখছি, এখন এরপরে ক্যাশ লিখবেন। ক্যাশ লিখা আপনার যে কি দিবেন, ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, এরপরে ডেবিট, ক্রেডিট আর ব্যালেন্স। আর এখানে যে নাম্বারটা দিবেন, ও যদি ক্যাশের কোনো রেফারেন্স নাম্বার থাকে ওইটা জাস্ট এখানে বইব, যদি দেওয়া থাকে কোয়েশ্চনে আর কি। আচ্ছা, তাইলে আমরা এখন যদি ক্যাশে লেডজারে নিতে চাই শুধু ক্যাশ হিসাবে, তাইলে এখানে ক্যাশ এটা 20,000, এটা কই আছে, ডেবিটে না নেই? তাইলে এখন আমরা এই যে 20,000টা ক্যাশ, এই যে তারিখ বইছি আর ডেবিটে 20,000 বইছি ক্যাশ। এরপর আর ক্যাশ কই আছে আপনার জার্নালে? এই যে রেন্ট এক্সপেন্সের নিচে 2 নাম্বারে এই ক্যাশটা কই আছে? 1,000 ক্রেডিটে। ক্যাশের 1,000 আর কি, বুঝছেন নি? মানে আপনার ক্যাশ খালি দেখবেন, এখন আপনার তো ক্যাশেরটা বানাইতেছেন। আচ্ছা, তাহলে 1,000 এইটা ক্রেডিটে আছে। তো এখন আপনি এই 1,000 ইয়ে করছি। হয়, ক্রেডিট মানে এখানে বিয়োগ আর ডেবিট মানে হচ্ছে গিয়ে যোগ। তো 20,000 তো ব্যালেন্সে বয়াইছি, আগে 20,000 বয়া ব্যালেন্সে বয়াই দিছি 20,000। এরপরে ক্রেডিটে 1,000 বয়াইছি, ওই ক্যাশটা এখানে আনছি। তো ওই যে ক্রেডিটের ক্যাশ আর কি, তো 1,000 আনছি। এখন 20,000 থেকে ব্যালেন্সের 20,000 থেকে ক্রেডিটের এটা বিয়োগ হইব। বিয়োগ হইয়া আবার এই ব্যালেন্সও বইব অবশিষ্ট যত থাকে। তো এখানে 20 থেকে 1 গেলে আপনার 19,000। তো 19,000টা আমি এখানে ইয়ে করছি। এখন সাপোজ ধরেন 1,000 এইটা আপনার ডেবিটে আছিল, ধরেন ওইখানে পাইছেন ডেবিটে ক্যাশ, তাইলে 1,000, তাইলে কি হইতো? তাইলে এই ব্যালেন্সের সাথে আপনার ডেবিট এটা যোগ হইতো, যোগ হইয়া ব্যালেন্স আবার বইতো। বুঝছেন নি? তো এরকম আর কি। তো এরকম প্রতিটা আমি ক্যাশ গুলা ইয়ে করছি, আইডেন্টিফাই কইরা ডেবিট ক্রেডিট বসায়া বসাইয়া আপনার ওই যে যোগ বিয়োগ কইরা ব্যালেন্সে লিখছি। বুঝছেন নি? তো ফাইনালি যে ফাইনালি কি হইছে, 6,200 আমি এটা ডেবিটে পাইছি এই যে আমার জার্নালে। এই যে ক্যাশ 30 তারিখের 6,200 ডেবিটে আছিল, ডেবিটের ঘরে। তাইলে আমি 6,200 বসাইছি আপনার ডেবিটে। এরপর 7,100 লগে যোগ করে যত আছে 13,300, এটা আমি এখানে বসাইছি।
তো এরকম আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে আপনার লেডজার। এখন এখন আপনার এই যে একটা জিনিস আপনার খেয়াল রাখতে হইব যে আপনার যে ফাইনাল ব্যালেন্সটা আয় এটা প্লাসে আয় না মাইনাসে আয় ওটা জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। মানে আমি কইতাছি, আচ্ছা লেডজার তো বুঝছেন শেষ, লেডজারের কাহিনী শেষ। এখন লেডজারের পরে আমরা সাধারণত বানাই ট্রায়াল ব্যালেন্স। বুঝছেন না? তো ট্রায়াল ব্যালেন্স বানাইতে হইলে আপনার এই যে ক্যাশ ক্যাশের যে কি ফাইনালি কত পাইছি ১৩,৩০০। এই ১৩,৩০০ আপনি ট্রায়াল ব্যালেন্সে তো এরকম করে রাখবেন কিন্তু ডেবিটে বইব না ক্রেডিটে বইব এটা কেমনে ডিসাইড করবেন? তো এটা ডিসাইড করার লাগি আপনার যে ব্যালেন্সটা আয়, ব্যালেন্স যদি আপনার মাইনাসে আয় মানে মাইনাস ১৩,৩০০ হইতো তাইলে কি আপনার এখানে ক্রেডিটে বইতো। বুঝছেন নি? আর যদি যেহেতু এখানে কিতা ব্যালেন্সটা এটা কি প্লাসে আছে। মানে প্লাস মাইনাস তো দেওয়া লাগে না। বাট আপনি মনে রাখবেন যে এখানে প্লাসে আয় না মাইনাসে আয় আনসারটা। বুঝছেন নি? মানে মাইনাস হয় আপনার এই যে দেখেন যেমন ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল এটা কয় তারিখের লেনদেন? ১ তারিখ, হ্যাঁ। ওনার্স ক্যাপিটাল আমি এইটার লাগি যদি লেডজার বানাইতে ওনার্স ক্যাপিটালে এটা ২০,০০০ ক্রেডিটে আছে। তাইলে আমি লেডজারে কি ক্রেডিটে বসাইছি। ক্রেডিটে বসাইয়া ব্যালেন্স কত? ২০,০০০ ই। ক্রেডিট থেকে এরকম। এখন আর তো ওনার্স ক্যাপিটাল কিছু নাই এখানে। তাই একটাই বসাইছি। এখন দেখেন এই যে ক্রেডিট আছে না, ক্রেডিট মানে তো মাইনাস। তো এই যে ব্যালেন্সটা আছে না, ব্যালেন্সও তাইলে ২০,০০০ যে বসাইছি এইটাও তাইলে মাইনাসের। বুঝছেন নি? এখন ধরেন কিতা আপনি ডেবিট, ক্রেডিট এরকম সব পাইছেন যেমন ক্যাশের মতো। ডেবিট, ক্রেডিট বসাইয়া আপনার যদি ফাইনাল আনসারটা মাইনাসে বার হয়, মাইনাস তো দেওয়া লাগে না বাট আপনি মনে রাখেন যদি মাইনাসে বার হয় তাইলে এই যে হিসাবটা আপনার ট্রায়াল ব্যালেন্সে তুলবেন ওইটা আপনার ক্রেডিটে বইব। যদি মাইনাসে বার হয় আর কি ব্যালেন্সটা। তো এইটাই হচ্ছে গিয়ে আপনার ইয়ে। তো এইখানে তো ১৩,৩০০ আপনার কি প্লাসেই আছে। এই যে যোগ বিয়োগ কইরা এখানে তো মাইনাস কিচ্ছু নাই। আপনি যদি হিসাব করেন তাইলে আপনার ইয়ে হইব। এটা ওই যে ডেবিটে বসাইছি। এরপরে কি প্রিপেইড ইন্সুরেন্স। প্রিপেইড ইন্সুরেন্স হইছে গিয়ে ৳১২০০। এটা কি প্লাসেই তো আছে। ডেবিটই আছে না নি? মানে সহজ কথা হইছে গিয়ে ডেবিট মানে প্লাস আর ক্রেডিট মানে মাইনাস করা। এটাই আরকি। তো আপনার ডেবিট আইছে, ডেবিট থেকে ব্যালেন্সও গেছে ১২০০ তার মানে এটা প্লাসে আছে। প্লাসে থাকলে এটা কি ১২০০ ডেবিটে বইব ট্রায়াল ব্যালেন্সে। বুঝছেন নি? এরপরে কি ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট হচ্ছে গিয়ে ২৫,০০০। এটা কই ডেবিট হয়ে আইছে না নি? ডেবিট মানে কি এটা তো এখনো প্লাসে আছে। তাহলে ইকুইপমেন্ট হইব গিয়ে আপনার ডেবিটে। এরপরে দেখেন নোট পেয়েবল ১৫,০০০। এটা দেখেন কি মাইনাসে আছে না নি? হয় ক্রেডিট থেকে আইছে তো। ক্রেডিট মানে কি মাইনাস। তাহলে ১৫,০০০। এই ১৫,০০০ আপনার ক্রেডিটে বইছে। এরপরে কি? এরপরে দেখেন অ্যাকাউন্ট পেয়েবল এটাও ক্রেডিটে বইব। কারণ ক্রেডিট হইয়া মাইনাস হইয়া ব্যালেন্সে গেছে। তো এরকম কইরা আপনি ওই যে প্রতিটারে ট্রায়াল ব্যালেন্স এরকম লিখে। এরপরে ট্রায়াল ব্যালেন্স করার পরে আপনার যে ফাইনাল ২ টা পক্ষ যদি মিলতে হইব, এই যে ক্রেডিট যোগ কইরা এত হইতে হইব, ডেবিট যোগ কইরা এত হইতে হইব। এইটাই আপনার আনসার ট্রায়াল ব্যালেন্সের। আচ্ছা এটা আজকে পরীক্ষাত এরকম জানি না আইব কিনা স্যারের ইচ্ছা। মানে এটা যা জানি না রাখেন এটা কাজে লাগবে। আচ্ছা আমি আমি তাইলে ১২০ এ যাই। আচ্ছা এখন তো লেডজার বুঝছেন, এখন তাহলে বুঝতে পারবেন। এখন অ্যাডজাস্ট এন্ট্রিজ এ আমরা ধরেন ইয়ে করছি যে জেনারেল জার্নাল করছি। এখন আমরা এরকম যদি দিয়া দেয় তাহলে আমরা করা লাগবো এই যে এই আনসারটা। আর যদি কইরা দেয় তাহলে তো আর করা লাগতো না বলে আর কি। সেটা প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে করা লাগবো কি করা লাগতো না। আচ্ছা অ্যাডজাস্ট এন্ট্রিজ এ আপনার হচ্ছে গিয়ে ৪ টা ধরন আছে। ৪ টা ধরন কিতা কিতা? প্রিপেইড এক্সপেন্স, আর্নড রেভিনিউ। বুঝছেন নি? আরেকটা হচ্ছে গিয়ে অ্যাক্রুড রেভিনিউ, আরেকটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স। আর প্রিপেইড এক্সপেন্স মানে কি? এটা এগুলা আপনার জানা থাকা লাগবে। প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে গিয়ে এক্সপেন্স পেইড ইন ক্যাশ বিফোর দে আর ইউজড।
মানে আপনার এক্সপেন্স হইছে আপনি কিতা ইউজ করছেন না, বাট টাকা আপনি পেইড করে লইছেন। মানে যেমন ওই যে ইন্সুরেন্স, প্রিপেইড ইন্সুরেন্স, যেমন ধরেন প্রিপেইড ইন্সুরেন্স ওইটা একটা প্রিপেইড এক্সপেন্স, ঠিক না? আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে আনআর্ন রেভিনিউ। আনআর্ন রেভিনিউ হচ্ছে গিয়ে আপনার কি ক্যাশ রিসিভ বিফোর সার্ভিস আর পারফর্ম। মানে সার্ভিস আপনি এখনো দিছেন না, বাট আপনি ক্যাশ পাইলিছেন। এটা হচ্ছে গিয়ে আপনার আনআর্ন রেভিনিউস। আর অ্যাক্রুড রেভিনিউস হইছে গিয়ে আপনার রেভিনিউস ফর সার্ভিস পারফর্ম বাট নট ইয়েট রিসিভ ইন ক্যাশ। মানে আপনি ক্যাশ পাইছেন না, বাট করছেন, সার্ভিস দিলাইছেন, হয়। আর অ্যাক্রুড এক্সপেন্স মানে কি এক্সপেন্স ইনকার্ড বাট নট ইয়েট পেইড ইন ক্যাশ। মানে আপনি কি করছেন, আচ্ছা, আগেরটা কি তা হইছিলাম এক্সপেন্স পেইড ইন ক্যাশ। আচ্ছা, আগেরটা তো আপনার টাকা দিলাইছেন আগে, বাট এখনো ইউজ করছেন না। আর এটা হইছে কি আপনার কি যে পে কি করছেন ইনকার্ড বাট নট ইন, আপনি এখনো টাকা দিছেন না, বাট আপনার এক্সপেন্স হয়ে গেছে। এইটা হইছে গিয়ে ডিফারেন্স। তো এই চারটা টাইপ আপনার মনে থাকা লাগবে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর লাগে। এরপরে আরেকটা জিনিস আছে, হয়ে গেল। এই যেটা যদি আপনার লেনদেনে ধরেন ট্রানজাকশন গুলার আপনি এই ক্যাটাগরিতে ফালাইছেন, এই যে প্রিপেড এক্সপেন্সে ধরেন আপনার একটা ট্রানজাকশন আছে প্রিপেড এক্সপেন্স ক্যাটাগরিতে আপনি ফালাইছেন। এখন ডেবিট হইব কে ক্রেডিট হইব কে, এটা আপনি কিভাবে ডিসাইড করবেন? প্রিপেড যদি প্রিপেড এক্সপেন্স হইলে আপনার এক্সপেন্স হইব গিয়া ডেবিট, আর যেটা অপোজিট থাকবো এটা হইব গিয়া ক্রেডিট। এই যে যেমন অ্যাসেট হইছে গিয়া আপনার ক্রেডিট। আর যদি আনআর্ন রেভিনিউ হয় তাইলে আপনার লায়াবিলিটি হইব কি আপনার ডেবিট, আর রেভিনিউ যেটা থাকবে ওইটা হইব গিয়ে ক্রেডিট। আর যদি অ্যাক্রুড রেভিনিউ হয় তাইলে আপনার অ্যাসেট হইব গিয়ে ডেবিট আর রেভিনিউ হইব গিয়ে ক্রেডিট। আর যদি অ্যাক্রুড এক্সপেন্স হয় তাইলে আপনার এক্সপেন্স হইব গিয়ে ডেবিট আর লায়াবিলিটি হইব গিয়ে ক্রেডিট। তো এইটা মনে রাখার লাগে আপনার শর্টকাট একটা নিয়ম হয়েছে গিয়া যে আপনি খেয়াল করছেন কিনা, এই যে এক্সপেন্স যেগুলো এগুলা কিন্তু সবসময় ডেবিটই হয়, দেখছেন নি? এখন অ্যাক্রুড এক্সপেন্স হোক আর প্রিপেড এক্সপেন্স হোক, বুঝছেন নি? প্রিপেড এক্সপেন্স মানে তো বুঝছেন যে টাকা দিলাইছি বাট এখনো ইউজ করছি না। আর অ্যাক্রুড এক্সপেন্স মানে আমি এখনো টাকা দিছি না বাট এক্সপেন্স হয়ে গেছে। তো এরকম আর কি। তো এক্সপেন্স সবসময় ডেবিট হয়, এইটা হচ্ছে গিয়ে আর কি কমন, আর কিছু না। আর রেভিনিউ সবসময় ক্রেডিট হয়, এই দেখেন। তখন আনআর্ন রেভিনিউ হোক আর অ্যাক্রুড রেভিনিউ হোক সবসময় রেভিনিউ ক্রেডিট থাকে। তো এইটা আর কি। আচ্ছা, এখন তাইলে তো রইছে। আচ্ছা, এখন তাইলে আমি আমার কোয়েশ্চনটা আপনারা বুঝাই। এই বেসিক বেসিক হয়ে গেছে, এখন জাস্ট কোয়েশ্চনটা দেখেন। প্লিজ জার্নালাইজ দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট। এইটা এরপরে হয়েছে লেডজার করতাম। ওকে, তো ফার্স্ট আমি যে অ্যানালাইজ করি, প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড 1000, প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড 1000। তাহলে প্রিপেড রেন্ট আপনি দিয়েছেন যেটা এক্সপায়ার কত 1000-এ হয়েছে, ঠিক আছে? তাইলে এখানেও দেখেন এরকম প্রথমে লিখবেন জেনারেল জার্নাল, বাদে কোম্পানির নাম দিলে দিয়েন, নাইলে সমস্যা নাই। এরপরে ডেট, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স আর ডেবিট ক্রেডিট। আর তারিখ তারিখ কইছিলাম ওই যে সেম হইব, যে কোয়েশনে যেটা দেওয়া থাকবে। আর উফরে অবশ্যই লিখবেন অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিয়ে একটা টান দিবেন। পরে আপনার যে যা ইয়েটা আছে ওই যে জার্নালটা আছে ওইটা লিখবেন। তো ফার্স্টেরটা কি আছিল যে প্রিপেইড রেন্ট এক্সপায়ার্ড 1000। তাহলে এটা কি হইব, রেন্ট এক্সপেন্স হিসাব ডেবিট আর প্রিপেইড রেন্ট হিসাব ক্রেডিট। কারণ আপনার প্রথম যেটা প্রিপেইড রেন্ট এক্সপায়ার্ড 1000, এটা কিন্তু আপনার কোন ইয়েতে পড়ছে এটা তো বুঝছেন, এই যে প্রিপেইড এক্সপেন্সে পড়ছে না এটা। তাহলে প্রিপেইড এক্সপেন্স হইলে আপনার কি এক্সপেন্স ডেবিট হয়, আর যেটা অপোজিট পাশে থাকে ওইটা ক্রেডিট। তো তো এরকম প্রতিটা ট্রানজাকশনে আপনার এই যে ক্যাটাগরাইজে ফালাইতে হইব, ক্যাটাগরাইজ করতে হইব আর কি। হয় হয়। এরপরে দেখেন সাপ্লাইজ ইউজড হইছে। মানে আপনার যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ মানে হইছে গিয়ে আপনার যে এই যে 30 তারিখে বানাইতেছেন তো এপ্রিলে, তো আপনার এপ্রিল মাসে কি কি খরচ হইছে ওইটারই জাস্ট একটু এন্ট্রিজ করা আর কি, অ্যাডজাস্ট করা। যেমন এখানে দেখেন সাপ্লাই ইউজড 300, মানে সাপ্লাই ইউজ করছেন আপনি 300।
এই মাসে হয় 30 তারিখে আপনি এটা বানাইতেছেন মানে এই মাসে কত ইউজ হয়েছে 300, তো ওইটাই জাস্ট এন্ট্রি করতে আছে। আচ্ছা সাপ্লাই ইউজড 300, তাহলে সাপ্লাই ইউজ 300 হইলে কি সাপ্লাইজ এক্সপেন্স, হ্যাঁ ডেবিট, আর আপনার সাপ্লাইজ ক্রেডিট 300। এরপরে আরেকটা হয়েছে গিয়ে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। ডেপ্রিসিয়েশন মানে কি বুঝছেন তো? ডেপ্রিসিয়েশন মানে হয়েছে গিয়ে আপনার ওই যে অপচয়, অপচয় কি তা জানেন নি? অপচয় মানে হয়েছে গিয়া ধরেন একটা আপনি কি কয় একটা কাঠের চেয়ার কিনছেন, এখন আপনি যদি ধরেন 2000 টাকা দিয়ে কাঠের একটা চেয়ার কিনেন আজকে, এটা যদি আপনি 5 মাস পরে বিক্রি করতে চান তাইলে আপনার 2000 টাকা কি দাম কমবো না নি? ওইটাই দাম কমাটাই হয়েছে গিয়ে আপনার অপচয়, আর অপচয় মানে হয়েছে গিয়ে ডেপ্রিসিয়েশন, বুঝছেন নি? তো এখানে কইছে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, মানে ফার্নিচারের অপচয় হয়েছে কত টাকা? 275। আর অপচয় মানে হয়েছে গিয়ে আপনার ব্যয়, বুঝছেন নি? তাইলে এখানে হইব গিয়া ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এরপরে হয়েছে গিয়া অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাব ক্রেডিট। অ্যাকুমুলেটেড বাংলা আমি দেখছি সঞ্চিতি লেখা। এমনি এইটা আপনি মনে রাখেন, যদি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আপনি লেখেন তাইলে অপোজিট সাইডে যেটা লিখবেন এটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হইব, এটা মনে রাখেন। আচ্ছা, তো ডেপ্রিসিয়েশন আমি কইছিলাম মানে ব্যয়, তাহলে এখানে লিখবেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, শেষ। এরপরে অ্যাক্রুড স্যালারি এক্সপেন্স 950। অ্যাক্রুড স্যালারি এক্সপেন্স, অ্যাক্রুড স্যালারি এক্সপেন্সও কি হয়েছে? স্যালারি এক্সপেন্স হিসাব ডেবিট। ওই যে আমি কইলাম যে ডেফারেল হোক আর আপনার কি হোক, প্রিপেড এক্সপেন্স হোক আর অ্যাক্রুড এক্সপেন্স হোক, এক্সপেন্স সবসময় ডেবিট হয়। ওই যে কইছিলাম যে ওই জিনিসটাই জাস্ট এখানে কাজে লাগাইছি। অ্যাক্রুড স্যালারি এক্সপেন্স এখানে কি হইব? স্যালারি এক্সপেন্স হিসাব ডেবিট, আর স্যালারি পেয়েবল হিসাব ক্রেডিট। এখন স্যালারি পেয়েবল কি তার লাগে এইছে, একটা আপনার মনে প্রশ্ন হইছে না নি? স্যালারি পেয়েবল হইছে গিয়া দেখেন, আপনার এই যে অ্যাক্রুড এক্সপেন্স মানে কি, আপনি টাকা এখনো দিছেন না বাট এক্সপেন্স হয়ে গেছে, এরকম না নি? লাইবিলিটি মানে আপনি তো পেয়েবল মানে পে করবেন, এখনো করছেন না, তাইলে স্যালারি পেয়েবল আইব এখানে, বুঝছেন নি? মানে ওই যে প্রথমে যে দেখাইছিলাম না যে কোনটার মানে কিতা, এই মানেটা আগে আপনার একটু জানা থাকা লাগবে, চারটা মানে কিতা। এই যে পিডিএফ এর ওটা হয়ে গেল, এই যে হ্যাঁ, এই যে এই চারটা জিনিস ওটা। এরপরে হইছে গিয়ে আপনার অ্যাক্রুড স্যালারি এক্সপেন্স শেষ। অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ, অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ 250। এইটা লাই কিতা লেখছি, অ্যাকাউন্ট রিসিভেবল এত, আর সার্ভিস রেভিনিউ হইছে গিয়ে এত, বুঝছেন নি? এটা অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ, এখানে অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ কোনটা? এই যে অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ মানে হইছে গিয়া রেভিনিউজ ফর সার্ভিস পারফর্ম বাট নট ইয়েট, মানে আপনার টাকা এখনো পাইছেন না বাট আপনার সার্ভিস দিলেইছেন, বুঝছেন নি? তার মানে আপনার টাকা কি পাওনা না নি, অ্যাকাউন্ট রিসিভেবল আইব না নি? তো ওই জিনিস অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি অ্যাসেট, আর আমরা জানি কি যদি অ্যাসেট বৃদ্ধি পায় তাইলে আপনার ডেবিট হয়, ওই যে জার্নালে যে করছিলেন মিড টার্মে। তো অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, আর সার্ভিস রেভিনিউ, আর কইছিলাম যে রেভিনিউ সবসময় ক্রেডিট হয়, এই যে সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। এরপরে এরপরেরটা কিতা, এরপর হয়েছে গিয়ে অ্যামাউন্ট অফ আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড 150, মানে আনআর্ন সার্ভিস রেভিনিউ কত আর্ন হয়েছে আপনার 150। আনআর্ন সার্ভিস রেভিনিউ মানে হয়েছে গিয়ে আপনি সার্ভিস দিলাইছেন বাট এখনো ইয়ে পাইছেন না নাকি, এরকম কিছু না নি? এই যে ক্যাশ রিসিভ, আচ্ছা ক্যাশ রিসিভ বিফোর সার্ভিস আর পারফর্ম, মানে টাকা পাইলেইছেন বাট আপনি এখনো সার্ভিসটা পারফর্ম করছেন না, তাইলে কি আপনার আনআর্নড সার্ভিস রেভিনিউ হিসাব ডেবিট, আর সার্ভিস রেভিনিউ হইছে গিয়া ক্রেডিট, বুঝছেন না? আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট হইছে কারণ আপনি তো ক্যাশ পাইলেইছেন না নি, এর লাগে আপনার এটা ডেবিট হইছে। ক্যাশ পাইলেইছেন মানে হইছে গিয়ে আপনার এখানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে কি তা ডেবিট, আর রেভিনিউ তো ক্রেডিট হয়, এটা কইছিলাম এটা ক্রেডিট। এরপরে কইছে অ্যাক্রুড
ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ট্যাক্স এক্সপেন্স, এক্সপেন্স আমি কইছিলাম ডেবিট হয় সবসময়, তাইলে ইনকাম ট্যাক্স এক্সপেন্স হিসাব ডেবিট। আর অ্যাক্রুড ইনকাম ট্যাক্স এক্সপেন্স, তাইলে এখানে আপনার টাকা দিবেন, ইনকাম ট্যাক্স পেয়েবল 540, এই যে এক্সপেন্স ইনকার্ড বাট নট পেইড ইন ক্যাশ, মানে আপনি এখনো টাকা দিছেন না, অ্যাক্রুড এক্সপেন্সের মানে, তার মানে কেন পেয়েবল আইব, এই যে ইনকাম ট্যাক্স পেয়েবল আমি লিখছি 540। তো এরকম করে আমি জার্নালাইজ করে দিয়েছি 7টারে, শেষ। এখন জার্নালাইজ করার পরে জেনারেল লেডজার করা লাগে। এটা স্যাররে আপনার জিগাইয়া কনফার্ম হইলেন যে এখানেও কিতা করা লাগবে, যদি কোয়েশ্চন দিকা না বুঝেন, বুঝছেন নি? আচ্ছা, তো জেনারেল লেডজার, এখন জেনারেল লেডজার কিলা বা করছি, প্রতিটা অ্যাকাউন্টস এর লাগে আলাদা আলাদা, এই যে রেন্ট এক্সপেন্সের লাগে আলাদা লেডজার, প্রিপেড রেন্টের লাগে আলাদা, সাপ্লাইজ এক্সপেন্সের লাগে আলাদা, এবারে সাপ্লাইজের লাগে আলাদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের লাগে আলাদা। তো প্রতিটা আলাদা আলাদা লেডজার। তো রেন্ট এক্সপেন্স আপনি লিখলাম লেডজার, পরে হয়েছে গিয়া কি আমি ঘর রাখলাম ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। ওকে, এখন রেন্ট এক্সপেন্সও কি আছে আপনার, ডেবিটে আছে 1000 রেন্ট এক্সপেন্সের, 1000 কই আছে ডেবিটে, তাইলে আমি এখানে ডেবিটে বসাইলাম। এখন আর তো রেন্ট এক্সপেন্স নাই আমার এখানে, তাইলে এই একটাই, তো এই একটা বসানোর পরে তাইলে ডেবিট যে 1000, তাইলে এখানে ব্যালেন্সও তাইলে 1000 হয়ে যাব, বুঝছেন? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে প্রিপেড রেন্ট, এই যে প্রিপেড রেন্ট, এরপরটা কি প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্ট 1000 কই আছে ক্রেডিটে, তো এইখানে ক্রেডিটে বসাইছি। এরপরে প্রিপেড রেন্ট আর আসেনি, আর নাই, তাইলে আমি 1000 আবার ব্যালেন্সে নিয়ে গেছি, শেষ। আচ্ছা আচ্ছা, কোন তো প্রিপেড রেন্ট এটা মাইনাসে আছে না প্লাসে আছে? হুম, ও তো ঠিক আছে, না এটা আপনার মনে মনে রাখেন, এটা দেওয়া লাগে না, বুঝছেন না? এটা পরে ট্রায়াল ব্যালেন্সে কাজে লাগে আর কি। আচ্ছা, তো এরকম কইরা প্রতিটা লেনদেনের আমি লেডজার বার করছি। এখন একটা জিনিস দেখেন, আচ্ছা, সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ কই, এই যে সার্ভিস, এই যে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ এখানে 250 একটা আছে এই ক্রেডিটে, তাইলে আমি সার্ভিস রেভিনিউ কই গেল, আম, এই যে, হ্যাঁ, 250 এই যে ক্রেডিটে বসাইছি, হ্যাঁ। এখন ক্রেডিটে বসানোর পরে আমি দেখছি আর সার্ভিস রেভিনিউ আসেনি। এখন দেখেন সার্ভিস রেভিনিউ আরেকটা আছে, যেটার অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 150, যেটা ক্রেডিটে আছে। এখন 150 আমি গিয়ে আবার ক্রেডিটে বসাইছি, এই যে 250 আর 150। এখন ব্যালেন্সে দেখেন আমি কিন্তু 400 লিখছি, 400 কেমন? হ্যাঁ, কারণ 250 যেটা এটা মাইনাসে আছে এখানে ব্যালেন্সে, ক্রেডিট থেকে গেছে যেহেতু মাইনাস, তাইলে এখন মাইনাস মাইনাস আর এখানে আমার মাইনাস করা লাগবে, ক্রেডিটে আইছে 150, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 400 হয়ে গেছে। তো এরকম করে প্রতিটা লেডজার বার করছি। তো লেডজার বার করার পরে আর এরকম লিখবেন এক্সপ্লেনেশন, এই যে এডিজে ডট এন্ট্রি, মানে আপনি তো অ্যাডজাস্ট করতেছেন এর লাগে, আর ডেট সেম থাকবে, ওই যে 30 এপ্রিল 30 এপ্রিল। আচ্ছা, এরপরে যদি সারা ফর ট্রায়াল ব্যালেন্স বা কিছু বার করতে, ট্রায়াল ব্যালেন্স আমরা বার করছি। আহ, কি কয়, ওই তার মানগুলা জাস্ট বইছি, এই যে অ্যাডজাস্ট এন্ট্রিজ 1000, এই যে প্রথমে লিখছি রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স লেখছি, বাদে 1000 আছে না নি, এখন 1000 এটা ডেবিট হইব না ক্রেডিট হইব, এটা তো এই যে আগে কইছিলাম, যদি ব্যালেন্স প্লাসে বার হয়, মানটাও যদি প্লাসে থাকে তাহলে ডেবিটে বইমু ট্রায়াল ব্যালেন্সে, আর যদি ব্যালেন্সের ফলটা যদি আপনার মাইনাসে বার হয় তাহলে আমরা ক্রেডিটে বসাইমু ট্রায়াল ব্যালেন্সে। এরকম করে প্রতিটার অ্যামাউন্ট, যে লাস্টের অ্যামাউন্ট গুলা, একদম শেষের অ্যামাউন্ট গুলা আমি ট্রায়াল ব্যালেন্সে বসাইছি। এরপরে বসানোর পরে জাস্ট দুই পাশ যোগ কইরা সমান সমান কিনা দেখছি, যদি সমান হয় তাইলে আমার আনসার ঠিক আছে, আর যদি সমান না হয় তাইলে অঙ্কে ভুল আছে। হ্যাঁ, না আনসার মিলতেই হইব, আনসার না মিললে আপনার ইয়ে ওই একবারে পুরা কষ্ট একবারে পানি হয়ে, হ্যাঁ, মানে আপনি আপনার যদি একটা এন্ট্রিতে ভুল করেন তাইলে এই যে লাস্টে যদি আনসার মিলতো না, শেষ, কোনোদিন মিলতো না, শেষ। তাইলে এই যে আপনি এতক্ষণ ধরে যে কষ্ট করছেন এটা কোনো মানি থাকলো না, শেষ।
জার্নাল তো আপনার ইয়ে করা লাগে না, যোগ বিয়োগ করা লাগে না, এমনি রেখে দিলেই যায়। আপনি কি যোগ বিয়োগ করেন? না না। ও জাবেদা, এই তো জার্নালি। আমি ম্যাডামরে জিজ্ঞাসিলাম যে এইখানে তো জাবেদা না, ইয়ো আমি কি তো এটা যোগ বিয়োগ করে দিতাম নি? ম্যাডামে কইছিল না, লাগতো না। চাইলে দিতে পারে, না নাইলে দরকার নাই। তো জেনারেল জার্নাল যোগ বিয়োগ লাগে না। তো এই আর। যোগ বিয়োগ তো আমি ইয়ে কিতা টেবুল অ্যানালাইসিসে পাইছি, আর একটা হচ্ছে গিয়ে আপনার ওই ট্রায়াল ব্যালেন্সে পাইছি। ও আরেকটা জিনিস, আগে তো ট্রায়াল ব্যালেন্স আপনারে দেখাইছি, জাস্ট ট্রায়াল ব্যালেন্স লিখছেন, এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট থেকে যেহেতু ট্রায়াল ব্যালেন্সটা করতেছেন, তাইলে আপনার এখানে লিখতে হইব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এটা খেয়াল রাখেন। আর যে যোগ বিয়োগ করে যে লাস্টে ফাইনাল আনসারটা বার হয়, ফাইনাল আনসারে অবশ্যই অবশ্যই আপনি লাস্টে দুইটা টার্ম দিবেন। এই টার্মটা না দিলে কিন্তু আপনার যে হিসাব শেষ এটা কিন্তু বুঝায় না অ্যাকাউন্টিং এ। বুঝছেন নি? তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস খেয়াল রাখেন। তো এই কোয়েশ্চন তো আমি পাইছি না, অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর প্রবলেম পাইছি না পিডিএফ এ। আমি যে ওই অনলাইন থেকে এই কোয়েশ্চনটা পাইছিলাম, পরে এটা সলভ কইরা এরকম আপনার নোট বানাইছি। অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর কোনো প্রবলেম পাইছি না আমি। এই যে 3 নাম্বার পুরাটা বললাম, পাই নাই। এটাই। কোনটা? এটার কোনো ইয়ে নাই তো, কই এটা কিচ্ছু নাই। এটা জাস্ট বুঝাইছে। এটা হচ্ছে অ্যাক্রুয়াল এর লাগে। এটা অ্যাক্রুয়াল এর লাগে, অ্যাক্রুয়াল ওই যে টাইপস হইলাম না, একটা হচ্ছে ডেফারেল আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল। চারটাতে টাইপ দিছিলাম ওইটা। তো এটা শুধু অ্যাক্রুয়াল, এখানে যেটা হয়েছে এট আগস্ট দ্য কোম্পানি অন দ্য কোম্পানি স্যালারিজ হুইচ আর সেড উইল বি পেইড অন এত টাকা। আচ্ছা, কেন পারতাম না? এটা তো ইজি। এখানে কইছে মাইক্রো কম্পিউটার সার্ভিস বিগান অপারেশনস অন, আচ্ছা এত তারিখে মাইক্রো কম্পিউটার অপারেশন শুরু করছে। এট দ্য এন্ড অফ দ্য আগস্ট 2017 ম্যানেজমেন্ট প্রিপেয়ার মান্থলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দ্য ফলোইং ইনফরমেশন রিলেটস টু অগাস্ট। At August 31, the company owned its employee, আচ্ছা ওয়েট is employee 800 টাকা in salaries and wages that will be paid on। আচ্ছা, এখানেও হয়েছে যে আপনার এমপ্লয়ি তারারে 800 টাকা স্যালারি দেওয়া হইব, যেটা পেইড করা হইব সেপ্টেম্বর 1-এ। এখানে কিন্তু পেইড করা হইছে না, বুঝছেন নি? তাহলে কি তা আপনার এটা অ্যাক্রুয়াল এক্সপেন্সে পড়ছে না নি? যে আমার পে হয়ে গেছে বাট আমি এখনো টাকা দিছি না, ওই যে টাইপ সাইডটা। তাইলে অ্যাক্রুয়াল এক্সপেন্স মানে কি? এক্সপেন্স সবসময় ডেবিট হয় আমি জানি, তাইলে আমি লেখমু কিতা স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স হিসাব ডেবিট 800 টাকা। আর আর পেয়েবল আইছে কারণ আমি তো এখনো টাকা দিছি না, তো এইটা হইব গিয়া ক্রেডিট। এইলা আর কি। এই তো এই জায়গায় জাস্ট ডেবিট ক্রেডিট বার হচ্ছে। এরপর সেকেন্ডে কি দ্য কোম্পানি borrowed এত টাকা ফ্রম লোকাল এন্ড 15 মানে মর্গেজ, আচ্ছা মর্গেজে। আচ্ছা ওকে, দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট ইজ 10%। আচ্ছা এখানে কিলা বার হলো দ্য কোম্পানি borrowed। আচ্ছা এটা দিয়েই দিছে বার করছে। আচ্ছা। ও আচ্ছা। তো এইখানে আপনার কি কইছে যে এটাও সেম আগেরটার মতো অ্যাক্রুয়াল এক্সপেন্সেই পড়ছে। দেখেন আপনি আপনি কিন্তু এখনো ইয়ে টেকা দিছেন না তারে, বুঝছেন নি? এখন টেকা দিছেন না বাট আপনার এক্সপেন্স হয়ে গেছে, মানে ব্যয় হয়ে গেছে, তাইলে আপনার অ্যাক্রুয়াল এক্সপেন্সে পড়ছে। তাইলে এক্সপেন্স হিসাব ডেবিট হয়। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আর এই যে 250 কেমনে বার হয়েছে, এটা এই যে তারা দেখেই দিছে কেমনে বার করছে। আর ইন্টারেস্ট পেয়েবল, আপনি এখনো ইন্টারেস্টটা পে করছেন না, তো এটা তো পেয়েবল আইব, লাইবিলিটি বাড়ছে। আর এটা ক্রেডিটে, তো এইটার জাস্ট এখানে ডেবিটেই বা করছে। হয় হয়। এই যে এইটাই। আজকে স্যারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝানোর কথা, দেখা যাক। পরীক্ষা লইব, পরীক্ষা লওয়ার বাদে মনে হয় টাইম থাকলে হয়তো দেখাইবো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হুম।
মিডের পরে তেমন আপনার এই অ্যাডজাস্টিং এন্ট্রিজই বুঝাইছে স্যারে। না আর তো মাথা টান আর তো কিছু না। আর একটা স্লাইড বুঝাইছিল না কি, তা ওই স্লাইড আমি কিচ্ছু বুঝছি না আসলে, মানে মাথার উপরে দিয়ে গেছে স্লাইড। আপনার রেকর্ড করছেন নি এখন যে কইলাম? ও তাহলে রেকর্ডটা আমারে দিয়েন, আমার লগে এক গোল চাইছিল। আমি এমন ভাবে উপস্থাপন করছি, আমি আপনারে বুঝাইছি না আসলে। ওই যে এক কথা বারবার কইছি, ওই যে তারা বুঝছে না, তারারে কইছে আসলে। আমি তো বুঝছি আপনার, আপনারে সামান্য হইলে বুঝি লইবেন, আর লাগি তার বাদে একটু বাড়াইয়া কইছি। ও ভাই, দোয়া কইরাম ভাই। এমনি বুঝছেন নি? আমার ফরানি বোঝা যায়নি। ভাই, স্যার উনলে দৌড়াইব। ওই ভাই ইস, আমি কইলাম স্যার ম্যাডাম কিতার লাগি গেল। হ্যাঁ, না ম্যাডাম খুব ভালো বুঝাইতে আসলে। স্যারও বুঝায়, কিন্তু ওই যে মাঝে মাঝে কোয়েশন করলে স্যারের সবাই। না, স্যারের আসলে দোষ নাই, স্যারের তো মানে ফার্স্ট টাইম ইয়ে করে, ইভিনিং শিফটে মনে হয় ক্লাস করার। এমনি মানে স্যারে ডে বেচে ক্লাস লয় না কিতা, এর লাগে হয়তো পারে কমফোর্টেবল নাই না কিতা, ওলা কিছু। ও আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, স্যারে কইছে ইয়েও দিব, সাজেশন দিব। হুম। ও, 22 তারিখ পরীক্ষা। ও, এগু এগু বুঝার লাগতো না। এগু আপনার মিডও করছেন না, সেম সেম টপিক। না না, এই নতুন টপিক থেকে আইতো না তো। কোন নতুন টপিক দেখছেন আপনি? আমি তো সাইটটা মিডেরই দিলাম। আমি এমসি এন্ড এফ এ, এই যে এমসি এমসি এন্ড এফ এ, এই যে গ্রুপে দিছিলাম। এই যে ম্যাথ টপিক ফর আপকামিং ক্লাস টেস্ট, গাউস এলিমিনেশন, গাউস জর্ডান এলিমিনেশন, ইনভার্স ম্যাট্রিক্স আর র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, এটা তো মিডেরই। মিডর মেথডই সেম হয়, জাস্ট মেথডটা দেয় না দেয় আর কি, আর কিছু না। ও, র্যাঙ্কের না, ইনভার্স ম্যাট্রিক্সের মানে দুইটা মেথড আছে, বুঝছেন নি? ওই ভাই, ওই, ঠিক আছে ভাই, ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।